নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটি টিউনিক বেবি ফ্রক 12 বছর বাচ্চাদের জন্য। তো এখানে দেখো আমি 4 ভাঁজ করে কাপড়টি নিয়ে নিয়েছি এবং কাপড়টি কিন্তু চারিদিক থেকে একটু এবড়ো খেবড়ো আছে, কারণ এটি খাদি কটনের পিস এবং আমি এই পিসটিকে সম্পূর্ণ ধুয়ে তারপরে আয়রন করে নিয়েছি। সেই জন্য আমার এই যে কোনা বেরোনো অংশগুলোকে আমি নিচ থেকে প্লেন করে নিলাম। এবার আমি যা টোটাল ঝুল আছে 36 ইঞ্চি, সেই টোটাল ঝুলের থেকে আমি 4.5 ইঞ্চি কিন্তু ওপর থেকে মাইনাস করব। যেহেতু নিচে ডাউনের জন্য আমার 1 ইঞ্চি এবং ওপরের দিকে মোড়ার জন্য 1/2 ইঞ্চি, তো আমি উপর থেকে ফিতেরকে 4 ইঞ্চি ধরে তবে কিন্তু আমি মাইনাস করে দেব। যেহেতু এটা চৌকো গলা, যদি এটা গোল গলা হয় বা পান গলা হয় সেক্ষেত্রে কিন্তু 4.5 বা 5 ইঞ্চি নেওয়া যেতে পারে। চৌকো গলার জন্য এখানে আমি 4 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে আমি পুটের মাপ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি। আর হচ্ছে এখান থেকেই আমি আর্মহোলের মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি। যা পুট তার থেকে 1/2 ইঞ্চি বেশি। এবার আমি ছাতির যা মাপ আছে তার সঙ্গে 4 ইঞ্চি যোগ করে 4 ভাগ করে নিয়েছি এবং মার্জিন যোগ করেছি আমি 1 ইঞ্চি মতন মার্জিন। তো কোমরের যে ঝুল আছে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে আমি ওখান থেকেও 4 ভাগ যা কোমরের মাপ আছে তার সঙ্গে 4 যোগ করে বা 4 ভাগ করে নিয়েছি। যা হয়েছে তার সঙ্গে 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা মার্জিন দিয়ে নিয়েছি। এবং গলার চওড়া আমি নিয়েছি এক্ষেত্রে 2 ইঞ্চি এবং তার পরের যে স্ট্রাইপটা থাকবে সেটা আপনি কত ইঞ্চি দেবেন তার উপর কিন্তু এখানে পুটের মাপটা রাখা হবে। তো আমার স্ট্রাইপের মাপ হবে, রেডি মাপ হবে 1 ইঞ্চি এবং আমি এখানে প্রায় 2 ইঞ্চি মতো রেখেছি, কারণ দুপাশ থেকে এর সেলাই যাবে, মাঝখানে 1 ইঞ্চির স্ট্রাইপটা থাকবে সেই কারণে। এবং এইভাবে একটা ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এবার এখান থেকে নেব আমি হিপের মাপ, যেহেতু হিপের জায়গাটাও একটুখানি ফিটিং হওয়াটা জরুরি। তো ওই একইভাবেই হিপের মাপেও আমি যা আছে হিপের মাপ তার সঙ্গে 4 যোগ করে ভাগ করে যা হয়েছে তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। তারপরে কিন্তু আমি যতটা ঘের আছে সেই পর্যন্ত একদম পুরো কোনাকুনি টেনে দিয়েছি এবং কর্নার থেকে আমি প্রায় 2-2.5 ইঞ্চি মতন আপনারা তুলতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি তুলে দিলাম, তুলে দিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম। তো পুরো শেপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সম্পূর্ণটা কেটে নেব। তো যারা যারা এখনও পর্যন্ত ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং ভিডিও ভালো লাগলে আপনাদের লাইক করতে কেন এত কষ্ট, প্লিজ টেল মি। তো প্লিজ একটু লাইক করে দেবেন। লাইক হলে না আমার আরও নতুন নতুন ডিজাইন দেখানোর আগ্রহ বা ইচ্ছা আরও বেশি করে বেড়ে যায়। তো আপনারা প্লিজ 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 একটু লাইক করবেন এবং কমেন্ট করুন, প্লিজ কমেন্ট করুন। যেমন পছন্দ হচ্ছে, ভালো লাগলে না লাগলে, কোনো ভুল হলে, যা কিছু হলে প্লিজ একটু কমেন্ট করুন। তো আমার কাটা হয়ে গেছে এখানে। এবার আমার এই যে এইটুকু কাপড় আছে, আমি কিন্তু সবার শেষে বলবো এটা কিন্তু খুবই কম কাপড়ে 12 বছর বাচ্চার একটি জামা। তো এই যে এক্সট্রা কাপড়টুকু আছে প্রত্যেকটা অংশকে আমি কাজে লাগাবো। তো এখানের এই যে খোলা দিক যেটা রয়েছে, এই খোলা দিক অনুযায়ী এখানে প্রায় 22-24 ইঞ্চি ঝুল। তো এর যতটা মোটামুটি মাথা নেওয়া যায়, তো এখানে মাথার দিকে আছে 2.5 ইঞ্চি, নিচে আছে 5 ইঞ্চি। তো ওই 5 ইঞ্চিটা ঠিক এইভাবে আমি একটা ফ্রি হ্যান্ড শেপ করে দিলাম কোমরের বেল্টের জন্য। এবার এখান থেকে আমি দেখো 9.5 ইঞ্চি আছে, তো 9 ইঞ্চি বরাবর আমি দুটো কেটে নেব, কারণ 4 আর 4 8 আর হচ্ছে 9 ইঞ্চি, তো আমার একটু টাই হয়ে যাবে। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি, 10 ইঞ্চিতে কেটে নিচ্ছি। তো 10 ইঞ্চিতে এইভাবে কেটে নিলাম এবং চওড়াটা কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চি মতনই রাখছি। তার কারণ হচ্ছে 1/2 ইঞ্চি আমার মার্জিন হয়ে যাবে আর 1 ইঞ্চি এদিক ওদিক থাকবে, তাহলে আমার 1 ইঞ্চি স্ট্রাইপটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এটা হলো আমার স্ট্রাইপের কাপড়। ঠিক এইভাবে আমি স্ট্রাইপটা রেডি করব। এবার এখান থেকে আমি প্রথমে মেশিনে চলে এলাম। মেশিনে এসে সবার প্রথম যেটা করব, বেল্টটা রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো অংশই আগে করতে পারেন। তো আমি সবার আগে ছোট ছোট টুকরোর কাজ থাকে যেগুলো, সেগুলোকে কিন্তু এইভাবে সরিয়ে নিই। তো 12 বছর বাচ্চার এই জামাটি বানাতে কিন্তু বড় বহর ছিল এখানে 46 ইঞ্চি বহর ছিল। ধুয়ে নিয়েছি, ধুয়ে সেটাকে আমি ভালো করে আয়রন করে নিয়েছি। তারপর এটাকে আমি লেন্থের দিক থেকে ওয়াইড বা চওড়ার দিক থেকে পাতিয়ে নিয়েছি। তো 160 মিটার কাপড়ে কিন্তু এই সম্পূর্ণ ড্রেসটি তৈরি হয়ে গেছে 12 বছর বাচ্চাদের জন্য। তো আপনারাও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন, যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন আরও সুন্দর দেখানোর জন্য। তো এইভাবে বেল্ট সেলাই করে আমি বেল্টটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে 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 করে আমি কিন্তু উল্টে নিয়েছি। স্ক্রুড্রাইভার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাপড় যেন ছিঁড়ে না যায়।
তো হয়ে গেছে। এখানে আমি পকেটের জন্য কাপড় কেটে নিয়েছি। তো এবার এর নিচে আমি পেস্টিং পেপার কেটে নিয়েছি। তো পেস্টিং পেপার থেকে আমি এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি এবং বাড়তি যে ফেব্রিকের এক্সট্রা অংশগুলো দেখাচ্ছে এই সমস্ত অংশগুলো আমি ফেব্রিকের ওপর তুলে, পেপার পেস্টিংয়ের ওপর তুলে এটাকে সেলাই করে নেব। তাহলে আমার যতটুকু পকেটের প্রয়োজন সেটা কিন্তু আমি পেপার পেস্টিংয়ে নিয়েছি। তো এখানে ওরকম কোনো ব্যাপার নেই, হাতের পাঞ্জা ঢুকবে এই রকম মাপ করলেই হবে। আমি এখানে এই পকেটটায় রেখেছি 4 ইঞ্চি। তো দেখো এইভাবে মুড়ে এটাকে সেলাই করে নিলাম পাকা করে, কারণ এটা আমার ওপরের দিকে ওপেন থাকবে এবং বাকিগুলো আমি কাঁচা সেলাই করে নিয়েছি। এখান থেকে আমি এবার স্ট্রাইপটা নিয়ে নেব এবং এটা হচ্ছে আমার স্ট্রাইপের কাপড়, যেটা কিনা এই যে আমি দেখালাম 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি মতো আছে। তো এখানে 1/2 ইঞ্চি আমার এইভাবে একভাবে মুড়ে টানা সেলাই করে দেব। সেলাই করে এটাকে আমি এই দুটো স্ট্রাইপকেই উল্টে নেব। তো এরকম আমি সূচের সাহায্যে এগুলোকে উল্টে নিই, খুব তাড়াতাড়ি এবং খুব ইজিভাবে হয়, কোনো সময় প্রয়োজন হয় না। যত সরু থেকে সরু ফিতেই তৈরি করুন না কেন, এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে ফিতে রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি উল্টেও নিলাম খুব সুন্দরভাবে। উল্টানো হয়ে গেলে এটাকে চাইলে আপনারা একবার আয়রন করেও নিতে পারেন। তো এই মুহূর্তে আমি করিনি, আমি হাত দিয়েই খুব ভালো করে চেপেছি এবং জোড়া দিকটা এরকম আমি পিছন দিকে চাপিয়ে দিয়েছি, জোড়া দিকটা আমি কিন্তু সাইডে রাখিনি। তো এবার এখানে হয়ে গেল। আমি এবার মেইন যে কাপড়টা রয়েছে জামার, সেটাতে আমি মার্কিং করে নিচ্ছি। যেটা উল্টো দিকের কাপড় সেটা উল্টো দিকেই আমার থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমি মার্কিংটা করছি। এবার এই মাঝ বরাবর সোজা কিন্তু এইভাবে মার্কিং করে নেব এবং চেনের জন্য আমি এরকম 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি এবং ওই কাপড়টারও মাঝামাঝি আমি মেইন কাপড়ের সঙ্গে মিলিয়ে তার থেকে ঠিক 1 চাপ দূরত্বে, আপনারা ভিডিওটা ভালো করে কাছের থেকে, তো এইভাবে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। একদম পুরো মাঝখানের যে দাগটি রয়েছে তার থেকে 1 চাপ দূরত্ব থেকেই কিন্তু এই সেলাইটা দিতে হবে, তা না হলে কিন্তু চেনের ফিনিশিং আসবে না ভালো করে। এইভাবে কোনাটাকে কিন্তু অবশ্যই কাট করতে হবে। এবার আমি কাপড়টিকে তুলে এইভাবে সাইডে সরিয়ে দেব এবং চাপ সেলাই দিয়ে নেব একবারে। তো এখানে কাপড়টা সরানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে নিচের কাপড়ের ওপরে যেন সেলাই না পড়ে যায়, তাহলে কিন্তু আবার সেলাইটিকে খুলে তবে রেডি করতে হবে। তো এইভাবে টানা সেলাই করে পুরোটা আমি টেনে নিয়ে এলাম। এবার যেটা আমার পট্টির কাপড়, চেন পট্টির কাপড়টাকে মুড়ে ভেতরে ঢুকিয়ে নিয়েছি এবং পুরো ফ্রেশ করে নিয়েছি। তারপরে আমি এইভাবে একটি চেন নেব, চেন নিয়ে ওপর থেকে আমি সেট করব। তো চেনটি এখানে কিন্তু 18 ইঞ্চি লম্বা আছে, আমি মোটামুটি 10 ইঞ্চি মতোই এটাকে খোলা রেখেছি। এইভাবে একদম পুরো ধার থেকে 1 চাপ, এই টাইমে কিন্তু 1 সিঙ্গেল ফুটই ব্যবহার করতে হবে। তো আমি এখানে 1 চাপই ব্যবহার করেছি। ব্যবহার করে এবার এই জায়গাটা একটুখানি সুন্দর করে চৌকো মতন করে দিতে হবে। তারপর আবার ঘুরিয়ে নিয়ে ওই যে চেনটি ছিল সেই চেনের উপর থেকে টানা সেলাই করে আসতে হবে। তাহলে কি হবে, চেনটা খুব ভালো ফিনিশিংয়ের সাহায্যে শেষ হয়ে যাবে। তো এবার এই যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে সেগুলোকে পুরো ছেটে বাদ দিয়ে দিচ্ছি। ছেটে বাদ দেওয়ার পর এবার এর উপরে পট্টি জুড়িয়ে নেব। তো তার আগে আমি গলার যেটা চওড়া রয়েছে, গলার চওড়া 2.2, তো সেটাকে আমি মার্কিং করে নিচ্ছি। তারপরে দেখুন আমার 2 ইঞ্চি এক্সট্রা দুই পাশ থেকেই রয়েছে। তো এইভাবে আমি মার্কিং করে নিচ্ছি। এবার একটা তিরছা পট্টি নিয়ে নিয়েছি, তো ওইভাবে উড়ে পট্টিকে জুড়িয়ে একটা এরকম তিরছা পট্টি করে নিয়েছি। ঠিক এই মাথায় আসবো, তারপরে এর ভিতর থেকে একটা আমি ফিতে দেবো এইভাবে। তো ফিতেটা আমার দেওয়া হয়ে গেলে পরে এইভাবে এটা চেনটা ফিনিশিংয়ের সাহায্যে ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে কিন্তু উল্টানোর সময় এই জায়গাটা খুব সুন্দর ফিনিশিং আসবে। তো চাইলে আপনারা পরেও উল্টাতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এর ওপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিয়ে এইভাবে এটাকে সরিয়ে দেব এবং এর উপর থেকেই কিন্তু আমি আবার পাইপিংটা পুরোটা সেট করে নেব। তো দেখো আমার হাতের দিকে এইভাবে একবার সেলাই করে, একবার মুড়ে তারপর আরেকবার ভাঁজ করে খুব সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে, এবং যে ওপরের যে চাপ সেলাইটা আমি দিয়েছি সেই সেলাইটা কিন্তু একদম পুরো বর্ডার অনুযায়ী চলে আসবে। এবং অবশ্যই স্ট্রাইপটা সেট, এই কোনাটা যে চৌকো মতো আছে কাপড়টাকে টেনে ধরলে কিন্তু এই জায়গাটা পুরো সুন্দরভাবে চৌকো হয়ে সেলাই হয়ে আসবে। তো এইভাবে আমার একটা স্ট্রাইপ সেট করা হয়ে গেছে, সবকটা স্ট্রাইপই কিন্তু আমি ওই একই পদ্ধতিতে সেট করে নেব। তো চাইলে আগে থেকে এইভাবে পিন করেও রাখা যেতে পারে। তো এবার চলে এলাম সামনের পার্টে। সামনের পার্টেও কিন্তু সেম পদ্ধতিতে আমি এখানে মার্কিং করে নিয়েছি এবং এর উপর এবার তিরছা পট্টি দেবো। তিরছা পট্টি দিয়ে এইভাবে আবার আমি পাইপিং দিয়ে দেবো
এবং এখানে কিন্তু আমি এই যে ফিতেটা রয়েছে এই ফিতেটা সেট করাটা কিন্তু অনেক সময় অনেকের কাছে একটু টাফ হয়ে যায়, অন্তত আমি যখন প্রথম করতাম তখন আমার কাছে এটা খুবই চিন্তার বিষয় ছিল। তো যে কাপড়টা আমার আগে রেডি হবে সেই কাপড়টা আর যে কাপড়টার উপর করা হবে তার উপর সোজা করে বেঁকিয়ে ধরলেই কিন্তু এটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে রেডি হবে। এবং অবশ্যই কিন্তু স্টাইপটা আমার 4 আর 4 8 ইঞ্চির থাকবে, তো সেটা যেন অবশ্যই এই টাইমটায় ফিতেটার স্টাইপ যেটা আছে স্টাইপটাকে মেপে তবে সেলাই করতে হবে। তো আমার এখানে মেপে সেলাই করা হয়ে গেছে এবং এইভাবে ছোট ছোট করে কাটস দিয়ে নেব। কাটস দেওয়ার পরে এর উপর থেকে আমি আবার যথারকমভাবে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে তারপর পাইপিংটা আমি পুরো সেট করে নেব। তো এইভাবে আমার হয়ে গেল পাইপিংটা সেট করা। এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি, একটু সোজা করে নেওয়ার পর যেটা দেখব আমি এই পাশে যে অংশটা রয়েছে যেটা পাইপিং সেট করা হয়নি সেটাও কিন্তু আমি এইভাবে মেশিনে সেলাই করছি। কিভাবে দেখো একবার, এই কোণাগুলোকে কিন্তু সুন্দর করে তুলতে হবে, তাহলেই কিন্তু চৌকোটা খুব সুন্দর লাগবে। এই জায়গাটা যদি এটা গোল করে দিই আর কাপড় যদি চৌকো থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা দেখতে একটু খারাপ দেখাবে। তো এইভাবে এখান থেকে একদম পুরো সোজাসুজিভাবে আমি একদম পুরো সেলাই করে এসেছি। এইভাবে আমার এখানে কমপ্লিট হয়ে গেল এই ফ্রকের বডি সেলাই। তো দুপাশে আমি ওই একইভাবেই সেলাই করে নেব। দুপাশ তার আগে আমি এখানে বসিয়ে নেব পকেট। তো পকেট কিভাবে বসাবো, কোমরের যে কাট পয়েন্টটা আমি দিয়েছিলাম ভি কাট তার থেকে 1-2 ইঞ্চি নিচে করলেই এখানে আমার সুন্দরভাবে কিন্তু পকেটটা সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে পকেটটা আমি রেডি করে নিয়েছি। পকেটেরও পার্টিকুলার কোনো মাপ নেই, হাতের পাঞ্চা ঢোকাটা নিয়েই কথা। তো এইভাবে পিন সেট করে নিচ্ছি। পিন সেট করে নিয়ে পকেটটার ওপর আমি একটা সুন্দর লুকস দেবো। প্লেন পকেট তো সবাই দেয়, কিন্তু আমি একটা অন্যরকম লুকস দেবো। তো এখানে আমি কিছু লুপ বানিয়ে নিয়েছি। এইভাবে লুপগুলোকে আমি ভেতরের দিকে দিয়ে লক সেলাই করব এবং আবার পুরোটা সেলাই করে এসে কর্নার অনুযায়ীও কিন্তু আমি এখানে লুপ তৈরি করেছি। তো সেই লুপ আমি এখানে তৈরি করে নেব এবং লুপের ভেতর থেকে অবশ্যই কিন্তু দেখো আরেকটি লুপ কিন্তু বেরোবে। তো এইভাবে এটাকে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে আনছি যাতে সেলাইটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাহায্যে দেখায়, যেন দেখে মনে হয় একদম পুরো রেডিমেড কিনে আনা হয়েছে। তো যদিও ড্রেসটি পরার পরে সকলেই তাই বলেছে ড্রেসটি অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে এটাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি এবং এইরকম কিছু ফিতে আমি তৈরি করে নিয়েছি, যে ফিতেগুলোকে ছোট ছোট করে কেটে আমি দেখো সামনে থেকে ডিজাইনটা কেমন, কিছুই না কিন্তু আবার অনেক সুন্দর। এভাবে আমি এটা করে নিয়েছি এবং কোমরের এখানে আমি বেল্টের ব্যবস্থা করেছি। যেই বেল্টটা আমি সবার প্রথমে সেলাই করেছিলাম, তো সেই বেল্টটাকেও আমি এখানে কোমরের যেখানে ভিকারটা ছিল সেই বরাবর পাতিয়ে এখানে সেলাই করে নেব। প্রথম যেটা করব আমি যতটা মার্জিন নিয়েছিলাম মানে 1 ইঞ্চি মার্জিন অনুযায়ী টানা সেলাই করে আসব, দুপাশেই টানা সেলাই করে আসব। তারপরে কিন্তু ডাউনটা মুড়ে নিলেই শেষ হয়ে যাবে আমাদের এই সুন্দর একটি ফ্রকের কাটিং ও সেলাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে কিন্তু অসংখ্য বার করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো এবার রেডি হয়ে গেছে ড্রেসটি, শুধু ডাউন মুড়লেই আমার রেডি হয়ে যায়। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে তো আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।